আমাদের এত অঞ্চলে ফুটবল একটি জনপ্রিয় খেলা। আমি আজ ফুটবল কোন দল কোথায় সেটা তুলে ধরবো, আর কারা কার সহিত খেলছে সেটা তুলে ধরবো। তার আগে বলতে চাইছি যে ফুটবলের পরিকাঠামোগত দিক দিয়ে আমাদের এত অঞ্চলে তেমন উন্নতি না হলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে উন্মাদনা রয়েছে তার প্রমাণ আমরা পাই যখন মাঠে প্রবেশ করি। তো ঠিক এই মুহূর্তে আমি যে মাঠে রয়েছি, আমি মাঠের ভিতরে রয়েছি। বর্তমানে চলছে বিরতি। তো এটা হচ্ছে পালংঘাট ফুটবল মাঠ। যারা আয়োজক, ঠিক এই মুহূর্তে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, মাথা সংঘ পালংঘাট তার আয়োজন করেছে এই খেলার। তো একজন বন্ধুর কাছে আমি পৌঁছালে তিনি সেই খেলার মাঠে ছিলেন। আমি এখানে কোনো আমন্ত্রিত নই, সেই বন্ধুর সহিত কথা বলতে মাঠে পৌঁছা আর এখান থেকে এই ফুটবল দেখা মাত্র আমার যে বিষয়টি মুখ্য, যেটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরবো, সেটা হচ্ছে যে আমাদের এসব অঞ্চলের ফুটবলের পরিকাঠামোগত দিক বা ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা থাকার পরও অবহেলা, যেটা আমরা উল্লেখ করব, উদাসীনতা, সরকারি উদাসীনতা, এখান থেকে খেলোয়াড়কে নির্ণয় করা, তাদেরকে প্রশিক্ষণ করা, এটার কিন্তু প্রচুর অভাব আমরা দেখতে পাই। আমাদের উপত্যকা যত বড় নয়, তার থেকেও ছোট ছোট দেশ রয়েছে যারা কিন্তু ফুটবলে বিশ্বকাপ খেলছে, বিশ্ব জয় করছে। তো আমরা আজকের এই ভিডিও বানানোর যেটা উদ্দেশ্য, আমি ঠিক এই মুহূর্তে খেলার যেটা বিরতি চলছে। প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। প্রথমার্ধের খেলা শেষে এখানে আরজানপুর ফুটবল দল যারা কাজিডর হয়ে খেলছে, আর আছে ফুনিরমুখ ফুটবল দল। তো এই মুহূর্তে আমরা দেখছি আরজানপুরের যে সমস্ত খেলোয়াড়, এই সমস্ত খেলোয়াড় কিন্তু সকলেই আমার পরিচিত, এক একজন সকলেই আমার পরিচিত, সকলেই স্থানীয় মানুষ। তো এটাই ভালো লাগে যখন দেখি যে এখানকার দক্ষিণ দলাইয়ের পালংঘাটে এসে খেলছে তারা। তো দক্ষিণ দলাইয়ের অনেকজন ফুটবলার আমরা এখানে দেখতে পাচ্ছি, সকলেই কিন্তু স্থানীয়। তারা নিজস্ব উদ্যোগে এখানে এন্টার করে আর খেলছে। যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে ফুটবলের প্রশিক্ষণটা কার কাছ থেকে নিয়েছো, তাতে তারা উল্লেখ করবে সেই ছোটবেলা থেকে নিজেরা মাঠে খেলে আসছি আর সেটাই আমাদের প্রশিক্ষণ। যে বিষয়টি উল্লেখ করতে চাইবো, যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, যদি তাদেরকে বসা মাজা যেটা আমরা উল্লেখ করবো সেটা করা হতো, তাহলে কিন্তু এই সমস্ত প্লেয়ারদের মধ্যে থেকে ভালো ভালো ফুটবলার প্রস্তুত হতো। আমরা এখানে তো অত্যন্ত আনন্দিত হয়েছি যে যে সবগুলো প্লেয়ার স্থানীয়ভাবে আমরা দেখতে পেয়েছি। ফার্স্ট রাউন্ডের খেলা, সেকেন্ড রাউন্ড স্টার্ট হতেই কি হবে, এখানকার যে সমস্ত খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু বাইরে থেকে খেলোয়াড়দের হায়ার করে নিয়ে আসবেন আর তাদেরকে দিয়ে খেলা হবে। আমাদের এত অঞ্চলের মাঠের খেলাগুলো এরকমেরই। তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম, সেখানে ফুটবল কিন্তু অনেক অনেক উন্নতি লাভ করেছে। সেখানকার মিজোরামের যারা ফুটবলার রয়েছেন তারা কিন্তু বর্তমানে ভারতবর্ষের যেটা মূল দল, সে দলের হয়েও প্রতিনিধিত্ব করছেন। আমাদের এই বরাক উপত্যকার যে 3 জেলা রয়েছে, সেই 3 জেলার থেকেও কম সংখ্যক জনসংখ্যা রয়েছে মিজোরামে। সেখানে ফুটবলকে ভালোবাসার সাথে সাথে ফুটবলের পরিকাঠামোগত উন্নয়নের দিকে সরকার দৃষ্টি দিয়েছে। সেই হেতু সেই পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের ফুটবল আজ আমাদের ভারতবর্ষের যেটা মূল দল, সেই দলের হয়ে অনেকজন খেলোয়াড় খেলছেন। আমরা তাতে গর্ববোধ করি। কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদের এই অসম রাজ্যের জন্য ফুটবলের যে উন্নতি করেনি। আমাদের জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে খেলার উন্নয়নের জন্য, কিন্তু প্রকৃত যে উন্নয়ন হচ্ছে না। আর মানুষের যে খেলার প্রতি ভালোবাসা রয়েছে, আর সেই ভালোবাসাকে পুঁজি করে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যেত যদি সরকার এই সমস্ত বিষয়ে সদয় থাকতো, সচেষ্ট থাকতো। তো আজকের যেটা বিষয় আমি আগে উল্লেখ করেছিলাম, কোন দল কার সাথে খেলছে সেটা আমার উল্লেখযোগ্য বিষয় না। আমার যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই সমস্ত মানুষের যেটা ফুটবলের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাকে যদি উপযুক্তভাবে মূল্যায়ন করা যেত, তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আমরা একটি ফুটবল সম্পূর্ণ দল আমরা সাজিয়ে তুলতে পারতাম, যারা হয়তো দেশের নাম এক সময় দেশের হয়ে খেলে দেশের গৌরব উজ্জ্বল করতে পারতো। তো আমি উল্লেখ করছি এই সমস্ত যারা ফুটবলার রয়েছেন, এই সমস্ত ফুটবলার থেকে যদি নির্ণয় করা হয়, যদি বাছাই করা হয়, তাহলে বিশ্বমানের ফুটবলও বের করা সম্ভব।